ভোর 4:30। কুষ্টিয়ার নিস্তব্ধ শহর তখনও ঘুমিয়ে। হালকা কুয়াশা, বাতাসে ঠান্ডা ছোঁয়া। 3টা বাইক নিয়ে আমরা রওনা দিলাম এক অসাধারণ ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য স্বপ্নের পদ্মা সেতু। এই ভ্রমণের পথে থাকছে পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা এক্সপ্রেস হাইওয়ে আর শেষে পদ্মার তীরে বসে ইলিশ মাছ খাওয়া। চলুন যাত্রা শুরু করি কুষ্টিয়া থেকে। আমরা খোকসা থেকে আমাদের বাইকগুলোতে নির্দিষ্ট পরিমাণে ফুয়েল নিয়ে নিই। বলে রাখা ভালো, আমরা 3টি বাইকে টোটাল 3030 টাকার ফুয়েল নিয়েছিলাম। এখানে প্রত্যেকটি বাইকে 1010 টাকার করে ফুয়েল নেওয়া হয়। সো এখানে আমাদের বাইক ছিল হোন্ডা হর্নেট, অ্যাপাচি আরটিআর এবং জিক্সার মনোটন। ফুয়েল নেওয়া শেষে আমরা আবার রওনা দেব পদ্মা সেতুর উদ্দেশ্যে। রাস্তা তখনও পুরোপুরি ভোর হয়নি। শহর পেরিয়ে গ্রামের দিকে এগোচ্ছি। চারপাশের নিস্তব্ধতা ভাঙছে কেবল আমাদের বাইকের শব্দে। ধীরে ধীরে সূর্যের আলো ফুটতে শুরু করলো। বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল এই সকালের যাত্রা যেন আলাদা এক জাদু। প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম পাংশা রাজবাড়ির পথে। চারিপাশের দৃশ্য আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুলছিল। পাংশা পার হয়ে আমরা চললাম ফরিদপুরের দিকে। রাস্তার ধারে ছোট ছোট দোকান আর সকালের ব্যস্ততা অনুভব করছিলাম বা চোখে পড়ছিল। ফরিদপুর শহরে পৌঁছে অনুভব করলাম কোলাহলটা, চায়ের দোকানে ভিড়, মানুষজনের সকাল শুরু। ভ্রমণের আবহাওয়াটা একেবারে বদলে গেল। ভিডিওর এই পর্যায়ে আমরা সকলেই একটু এক জায়গায় হোল্ড করি বা দাঁড়াই, সকলের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা একটু রাস্তার ধারে স্টে করি। আর আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না, যার জন্যে সামনে কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে আর কি। তো ফরিদপুর টু ভাঙা যাওয়ার জার্নি। তবে ফরিদপুর শহর থেকে ভাঙা পর্যন্ত রাস্তা মোটেও সহজ ছিল না। প্রথমের দিকে ভালো রাস্তা থাকলেও একটু এগিয়ে যেতেই রাস্তা এত পরিমাণে ভাঙা তার বলে বোঝানোর মতো না। খানা খন্দ।
যেমনটি আমি বলেছিলাম, বিশেষ করে ফরিদপুরের ভাঙা থেকে ভাঙা এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত রাস্তা প্রচুর ভাঙা ছিল। খানা খন্দ, উঁচু নিচু রাস্তা আর ধুলাবালি, বাইক চালানো সত্যিই কষ্টকর হয়ে উঠেছিল। মাঝখানে তো মনেই হয়েছিল যে রাস্তা তো নয়, যেন রাস্তার সাথে আমরা যুদ্ধ করছি একরকম। প্রচুর ভাঙা, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখন প্রচুর ভাঙা, অনেক কষ্ট করা লাগছে এতটুকু রাস্তা যাইতেই। প্রচুর ভাঙা রাস্তা এই জায়গাটা। কথায় আছে না, মেয়েদের মনের রাস্তা নাকি অনেক কঠিন, ঠিক যেন এই রাস্তাটি তারই প্রমাণ। এই যে রাস্তাটি যাচ্ছি এটা নাকি মহিলা রোড। সো এই রাস্তাটা যে এত পরিমাণে ভাঙা, ঠিক একদম মেয়েদের মনের মতোই। এভাবেই যখন ভাঙা বাইপাস পৌঁছালাম, তখন রাস্তায় কুমির সাদৃশ্য একটি জিনিস দেখতে পাই ভাই। মুহূর্তেই ভয়ে বুকটা যেন কেঁপে ওঠে। আমরা একে অপরের দিকে তাকালাম, ঠিক কি ছিল তা জানা গেল না আর কি। এক্সপ্রেস হাইওয়েতে রাস্তার ধারে একটি হোটেলে আমরা থামলাম সকালের নাস্তার জন্য। তাই রুটি ভাজি আর ডালের নাস্তা আমাদের শরীর আর মনে নতুন শক্তি দিল। এই পর্যায়ে চায়ের কাপের শেষ চুমুক দিয়ে আমরা আবার বাইক চড়ে বেরিয়ে পড়লাম স্বপ্নের পদ্মা সেতুর উদ্দেশ্যে। হ্যাঁ, এক্সপ্রেস হাইওয়ে সত্যিই স্বপ্নের মতো রাস্তা। চওড়া, মসৃণ আর প্রায় ফাঁকা। বাইক ছুটছিল অবিরাম গতিতে, যেন ডানা মিলে উঠছে। এখানে আমরা আমাদের এক্সপ্রেস হাইওয়ে টোল দিই। প্রতি বাইকের জন্য 10 টাকা, আমরা টোটাল 30 টাকা দিয়ে আমরা এখান থেকে মূল এক্সপ্রেস হাইওয়েতে আর কি প্রবেশ করি। আর ভাই, একটা কথা বলে রাখা ভালো, এখানকার এই পরিবহনগুলা এত দ্রুত যায় আর এত গতিতে যায়, এগুলা পাশ দিয়ে গেলে পরে পুরো বাইক যেন ঢেউ খেলে। মানে কি আর বলবো, প্রচুর স্পিড, এদের স্পিড লিমিট দেওয়া আসলে এদেরকে রোকা যায় না। তবে পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছানোর আগে হঠাৎ করে নামলো বৃষ্টি। ঝুম বৃষ্টি নয়, হালকা টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বাইক চালানোর অনুভূতিই ছিল অন্যরকম। দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায়। লম্বা একটা লাইন, অনেক বড় একটা লাইন ছিল। এই লাইন অতিক্রম করে আমাদেরকে পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুতে উঠতে হবে। টোল দেওয়া শেষ করে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে গেল বাংলাদেশের গর্ব পদ্মা সেতু।
অপরূপ এই দৃশ্য দেখে ক্লান্তি, ভাঙার রাস্তা, ধুলা সবকিছুই যেন মুহূর্তেই ভুলে গেলাম। পদ্মা সেতুর পাশে দাঁড়িয়ে ছবি তুলবো ভাবলাম, কিন্তু বৃষ্টির জন্য আর দাঁড়াইনি। চারপাশে মানুষের ভিড়ও ছিল না, রাস্তা একদম ফাঁকা। সেতুর উপর থেকে দূরে আকাশ আর নদী যেন মনে হচ্ছে মিলেমিশে একাকার। আসলে পদ্মা সেতুর বিশালতা আর সৌন্দর্য মনে হলো কখনোই ভোলার নয়। পদ্মা সেতু পার হয়ে আমরা চলে যাই মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার উদ্দেশ্যে। এখানে চলছে আমাদের ইলিশের দরদাম। আসলে এখানে যে যত দরদাম করে এক্সপার্ট, তার জন্য ইলিশ কেনা সাশ্রয়ী। আসলে আমাদের সেরকম কোনো এক্সপার্ট ছিল না, শেষে আমিই লেগে যাই দরদাম করতে। এরপরে এই দুইটা মাছ আমরা কিনে ফেলি মাত্র ১৩০০ টাকায়। পরে ১৩০০ টাকায় দেবেই না, ১৪০০ টাকা বলে। পরে ১৪০০ টাকায় ডিল ফিক্সড করি আমরা। ১৪০০ টাকা দিয়ে এই দুইটা মাছ কিনি আমরা। এছাড়া যে বেগুনের খরচ, তেলের খরচ ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আলাদা খরচ আর কি। আপনারা এখানে গেলে সবসময় এদের সাথে বার্গেটিং করবেন। বার্গেটিং করলে অবশ্যই আপনারা এদের থেকে কম দামে নিতে পারবেন। এইখানে এই ভাইয়াটি আমার কাছে জিজ্ঞাসা করছিল আমরা কোত্থেকে এসেছি বা কোথায় আমাদের বাড়ি। বলতে বলতে আমাদের কুষ্টিয়ার কথা বলতেই আমাদের কুষ্টিয়ার যে একটি ঐতিহ্য ও স্বনামধন্য এলাকা, সাংস্কৃতিক রাজধানী বলা হয়, লালন সাঁইজির কথা বলে। লালন সাঁইজির মেলা কবে, লালন সাঁইজির মানে মাজার দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি আমাদের কাছে জিজ্ঞাসা করতে থাকে। বলে রাখা ভালো, আমাদের বাসাটাও লালন সাঁইজির মাজার থেকে খুব একটা দূরে নাই। ৫ টাকা কি ১০ টাকা ভাড়া দিলেই আমরা, অটো ভাড়া দিলেই আমরা আমাদের বাসার থেকে লালন সাঁইজির মাজার যেতে পারি। সো এই টোটাল বিষয়গুলো এদের সাথে গল্প করছিলাম আর কি, মাছ কাটার মধ্য দিয়ে। এখন এই যে আমাদের মাছ এবং বেগুন চাক করে দেওয়া, বেগুন ভাজি করে দেওয়া হবে আর কি। আমাদের কুষ্টিয়াতে এখানে বেগুনের চাক বলে স্থানীয় ভাষায়। আপনাদের ওইখানে কি বলে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই। তার উপরে তেল গরম করে একটু লবণ ছিটিয়ে চলছে আমাদের মাছ ফ্রাই, ফিশ ফ্রাই। সো দেখতে লোভনীয় হইলেও খাইতে আমার আসলে অত ভালো লাগেনি। এর থেকে আমাদের কুষ্টিয়ার স্বনামধন্য হোটেলের খাবারগুলাই বেস্ট। হোটেল লেক ভিউ আরেকটি ভিডিওতে একদিন ওইটাও এক্সপ্লেন করব।
সো মাছগুলো এখানে ভাজা হচ্ছে। সো আমরা টোটাল 6 জন ছিলাম, 6 জনের আসলে পিস আমরা 2 পিস করে, তার বেশিই পেয়েছিলাম, তবে আমি শুধু সলিড মাছগুলাই নিই, মাথার লেজ যেগুলো খাইনি, লেজ দিয়ে ভর্তা করে দিয়েছিল আর কি। তো টেস্টি ছিল আর কি, আর ক্ষুধার্ত ছিলাম তো যার কারণে সবটুকুই খেয়ে নিই আমরা, কিছুই বাদ দেইনি। একদম ঝাল দিয়ে ঝাঁঝালো করে দেয় একেবারে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাইকে চললাম, এবার ফেরার পালা কুষ্টিয়ার পথে। আর পেছনে পদ্মা সেতুর সৌন্দর্য, ভাঙা এক্সপ্রেসের গতি, সকালের নাস্তার আর বৃষ্টি ভেজা রাস্তার অনুভূতি। রাস্তা পার হতে মনে হচ্ছিল এই দিনের ভ্রমণ আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। আজকের ভ্রমণ ছিল অন্যরকম। ভোর 4:30টার অন্ধকার থেকে শুরু করে ফরিদপুরের ভাঙা রাস্তা, ভাঙার বাইপাসে অদ্ভুত অভিজ্ঞতা, ভাঙা এক্সপ্রেসের উড়ন্ত গতি, বৃষ্টির মধ্যে বাইক চালানো, পদ্মা সেতুর গর্বিত সৌন্দর্য আর ইলিশের স্বাদ, সব মিলিয়ে এই যাত্রাটা ছিল অসাধারণ। এভাবেই আমরা আবার নতুন কোনো এক পথে, নতুন কোনো গন্তব্যে রওনা হব ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, বা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। See you soon. Tata bye.